জাগোয়ার কোন সন্ত্রাস বাহিনী আমার একটা কর্মীর গায়ে যদি দ্বিতীয়বার করে হাত দেয়, ওই হাতটা ভেঙে ফেলা হবে। যদি আমার কোন কর্মীর দিকে রাঙার চক্ষু করে তাকায়, ওই চক্ষু উপড়ে ফেলা হবে বলে দিলাম। আমরা শান্ত ছিলাম, শান্ত থাকতে দেন, গরম হতে দিয়েন না। আপনারা অন্যান্য দলের মতো মনে করবেন না এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা আপনাদের দল নিয়ে থাকেন, আমরা আমাদের দল নিয়ে থাকি। আমরা তো কোনো ঝামেলা করি নাই। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমরাও করেছি। শান্তিপূর্ণ সবার এখানে অধিকার আছে। আপনারা শান্ত করে আমরা ঘরে বসে থাকবো ইনশাআল্লাহ। আমরা ফজলুল করিমের সন্তান, আমরা হযরত ওমরের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে দিলাম। আপনারা শান্ত পরিবেশ তৈরি করলে আমরা কতটুকু আপনাদের অশান্ত পরিবেশের প্রতিবাদ করতে পারি, আপনাদের প্রতিহত করতে পারি, তার কিঞ্চিত আজকে দেখাইলাম। যদি দেখতে চান তাই আরো দেখাবো ইনশাআল্লাহ। আর যদি দেখতে না চান তাহলে বলবো এই গুন্ডা বাহিনী বন্ধ করেন, গুন্ডা বাহিনী বন্ধ করেন। আমাদের সাথে সরকারের কোনো বিরোধ নাই, আমাদের সাথে কোনো দলের কোনো বিরোধ নাই। ব্যক্তির কোনো স্বার্থ উদ্ধার করার জন্য যদি সন্ত্রাসী চালায় তাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মাঠে আছি, থাকবো। আমার এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি এর নির্দেশ পালন করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভোটের ময়দানে আমরা বীরের বেশে থাকবো। রক্তের দরকার হলে রক্ত দেবো তো ইনশাআল্লাহ। জীবন দেওয়ার দরকার হলে জীবন দেবো তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি না হয়ে থাকবে? আমরা নির্বাচন কমিশনের সকল দেওয়া আচরণ বিধি মেনেই আমরা নির্বাচন করতেছিলাম এবং সরকারের বেঁধে দেওয়া সকল নিয়ম কানুন মেনে আমরা চলতেছিলাম। আমরা কখনো নিয়ম কানুন ভঙ্গ করি নাই এবং করার মতো কোনো ইচ্ছা আমাদের ছিল না এবং ভবিষ্যতে আমরা কোনোদিন ভঙ্গ করব না। কিন্তু আমাদের বিপরীত পার্টি, বিশেষ করে এই জাগোয়া ইউনিয়নের যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন দিদার আলম শাহিন ভাই, আমি যদিও চরম শ্রদ্ধা তার প্রতি দেখিয়েছি, কিন্তু উনি আমার প্রতি একটুকু শ্রদ্ধাবোধ রাখেন নাই। গতকালকে খয়েরদিয়া গ্রামে 5 নম্বর ওয়ার্ডে আমার কর্মীরা তারা ওয়ার্ক শেষে আস্তে আস্তে নিরীহ কিছু লোক বাড়ির দিকে ফিরতেছে। এই শাহিন ভাইয়ের, এই দিদার আলম শাহিন ভাইয়ের কিছু লোকজন সন্ত্রাসী টাইপে তারা প্রায় 25 থেকে 30টা মোটরসাইকেল নিয়ে পেছন দিক দিয়া হঠাৎ করে হকি স্টিক, রামদা, চাপাতি এবং ওই কি বলে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের উপরে অকথা হামলা করছে। কি নির্মম অবস্থায় করছে আপনারা চিন্তা করতে পারবেন না। যেই 4 জনের এর মধ্যে 4 জন আমি গতকালকে রাতে নিয়ে মেডিকেল ভর্তি করেছি। তবে শুকরিয়া জানাই প্রশাসনকে। প্রশাসন আমাদের প্রতি যেই পরিমাণ সদয় দেখিয়েছে এতটুকু আমরা চিন্তাও করি নাই এই আমলে। আমি বুঝতে পারলাম যে হয়তো সরকার আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিবে এর একটা আশ্বাস আমরা পাচ্ছি। কারণ ফোন দেওয়ার সাথে সাথেই পুলিশ আমাদের বাড়িতে চলে আসছে এবং 2 জন দারোগা আসছে এবং ঘটনাস্থলে আসার পরে পুলিশি পাহারায় আমরা তাদেরকে নিয়ে মেডিকেল ভর্তি করেছি এবং আপনাদেরকে আশ্বাস দিয়ে এর বিরুদ্ধে মামলা হয়েছে। অতি দ্রুতই প্রত্যেকজন আসামিকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। শোনেন, আমি এতটুকু আশ্বাস দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা এখনো ভালো কিছু আশ্বাস পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের প্রতি কোন রকম ঝামেলার আচরণ করেনি। কিন্তু